2024-এ ওই 20 সেপ্টেম্বর ঘুরে আসুন রেল টাকা অনির্দিষ্টকালের জন্য। আমাদের অজিত দাদাই বলে ভাই ভুল বলে ডাইরেতে মহাসভা ডাকেতে সবাই একদম ঝাকাস আছে তো আমরা দিয়ে কুলকুলি চললি কুলকুলি হাই করে দাও সেই লেভেলের যাচ্ছি। এথায় আমাদের এতে বাস আছে, বাইক ছাড়ি দিলি আমরা টুকু দিয়ে কুলকুলি চলে যাচ্ছি সেই লেভেলের হুলহুলি। তো আমরা লাস্টের সিটে বসেছি, কাঁদে ভিড় ফ্রি ফায়ার সব মারতে গেছে, হুলহুলি যাবে কি পুরো ফ্রি ফায়ার গেছে ঢঙ্গা করে নিচে বাস। তো ফ্রেন্ডস ফাইনালি পৌঁছে গেছি আর এখন যাচ্ছি হাঁটিয়ে বাসালে নামলি চলো একেবারে মঞ্চের ওদিকে দেখা হচ্ছে, সবাইকে দেখাচ্ছি আর ভিড়টা একবার বাগিয়ে দেখান দিচ্ছি। কাঁদে ভিড় খতরনাক ভিড় হয়েছে। আমার সাথে আছে খুড়া, কি খুড়া ভালো না? হ্যাঁ একদম গাড়ি ধুলাই একদম আরেকটা খুড়ো আছে এদিকে। ভাইনা হাই করে দাও। হ্যাঁ ভাইনা ঠিক আছে। এই তো বড় বড় ডিসপ্লে লাগা আছে, ডিসপ্লে গুলো এখন মানে ঘুমা আছে, কিছু দেখায়নি। রিয়াদির সাথে দেখা হলো। কতক্ষণে পৌঁছেছ? সকালে কালকে এসেছো, যাওয়ার পর আবার সকালে আসা হয়েছে। তো ফাইনালি পৌঁছে গেছি হুলহুলির টান। রাজদূতকে পেয়ে গেছি, একদম ঝাকাস আছে তো। জহার দাদা, তুমি ভালো আছি? আজকে হুলহুলির টান একদম কুলকুলি দিয়ে আর সুলসুলি বাতাস একদম মোটামুটি ভালো লাগে, সেই লেভেলে আছে। সবাই আছে, পুরো ফুল এনজয় হচ্ছে। আর এখন আমাদের মূল মন্ত্রের ভাষণ শুনবো। তো ব্লগটা এই পর্যন্তই, ঠিক আছে? একেবারে দেখা হচ্ছে লাস্টে। আমরা খিচুড়ি খেতে যাব, কোন দিকে পড়ে দেখি। চশমাটা পরে কেমন লাগছে কমেন্ট করে আগে জানাও। ফটাকছে তাহলে আর মানছি নেই, পাত্রে দেখা থাকলে বিয়া করে নিয়ে চলে যাতি এখন। হ্যাঁ দেখি ড্রোন এক দুটো আসছে, ড্রোন শট নিতে হবে। ওদিকে যাচ্ছি, ড্রোন বলা গেলে কোথায় ঘুমাচ্ছে দেখি। চলো একেবারে খিচড়ি সেন্টারে যাই দেখা আছে। আজকে হুলহুলি টাউনের উপর দিল্লির একটা নজর, একটা কলকাতা থেকে একটা নজর আছে। আজ এখানে আদিবাসী কুর্মী সমাজ কি বলবে তার জন্য সবার কাজ। আর যত মিডিয়া তারা বসে আছে, ফেসবুকের লোক বসে আছে, কি বলবে সেইটা আজকে শুনে নিচ্ছি। আমরা 2 দিন পরিশ্রম করেছি, খাওয়া না দাওয়ায় 8 আর 9 হয়েছে আমাদের আলোচনা সমালোচনা, যত চিন্তন, যত মন্থন। তারপরে আমরা রেগুলেশন যেটা নিয়েছি সেই রেগুলেশনটা শোনাবো তো, কি কি করতে হবে শোনাবো তো, পালন করবেন তো। আমরা কারো চামচাগিরি করি নাই, ঠিক আছে না? কোন টিএমসির চামচাগিরি করি নাই, কোন বিজেপির চামচাগিরি করি নাই, কোন বামফ্রন্টের চামচাগিরি করি নাই, কোন কংগ্রেসের চামচাগিরি করি নাই, কোন দলের চামচাগিরি করি নাই। আজকে কারো নামে এইখানে লোকজন হয় নাই, আদিবাসী কুর্মী সমাজ দেখেছে। আমরা চাইছি সমস্ত কুর্মী সংগঠনকে এক করে লড়াই করবো আরো। আজকে অত্যন্ত একটা খবর, আমরা রেল টেকা করতে না পারছি, কেস করেছিল এই এসপি। আজকে লোকের হাতে রেল বন্ধ হয়ে গেছিল, শুনেছেন না? রেল বন্ধ হয়ে গেল, এবার লোক চলতে লাগলো, রেলটাই বন্ধ হয়ে গেল, রেল বন্ধ হয়ে গেছে। আজকে বিজেপির নেতারা বলছে দাদা আমরা আছি, কিসের আছো, কোন জন্য আছো বলো? আজকে তোমাদের দিদি আর দাদার জন্য তোমরা ব্যস্ত, এটা বহুদিন আগে বলেছিলি। বামফ্রন্টের 35টা বছর আজ কুর্মীরাকে বাহে খেয়েছে, 35 বছর বাহে খেয়েছে। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছে জিন্দাবাদ, জ্যোতি বসু জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, কখনো দিদি জিন্দাবাদ, কখনো দাদা জিন্দাবাদ। আজকে কোথায় কুর্মীরা গোটায় বাদ। সেই জন্য বলবো আপনারা তৈরি থাকুন আগামী দিনের জন্য যে লড়াই করবো। এই নির্বাচনে কি করবো আমরা, এটা সবাই সুন্দর জন্য ব্যস্ত আছে। আচ্ছা আচ্ছা, কোনো চাই নাই, টাকা নাই, পয়সা নাই, ভোট নাই, কিচ্ছু চাইছে না। আমার একটা অনুরোধ, আপনারা কারো গোলামি করবেন, গোলামি করবেন না। পার্টি করা মানে গোলামি করা। আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে, আর কে কে বিজেপি করে, আর কে কে কংগ্রেস করে, আর কে কে কোনটা করে। আমাদের কথা শুনবে না। নাই তুই রাজনীতি করবি না কোনটা করবি, তোর বিটি বেটার কথা বিহা দেবি, সেটা দেখতে পাচ্ছি।
আমরা তো তোর বিরোধিতা করি নাই কুর্মী জাতিসত্তা রক্ষা করার জন্য। আর কুর্মীর ভাষা আজকে কোথা চলে গেল? আমার কুর্মীর ভাষা নাই, আজ আমার সংস্কৃতি নাই, আজ আমার ধর্ম নাই, আজ কাকে আমি তবে আজকে ওদের 75 বছর রাজনীতি আমাকে দৌড়াইকে আজ পিঠে চাঁদলে গেলাম। আর কিন্তু কাকর দৌড়ানি শহর নেই, আর কারো দৌড়ানি শহর নেই। ইয়া করে লড়াই ডাকলো পরিষ্কার যে কুর্মীরা আজ 5 দিন থেকে 10 দিন যদি রেল দেখতে পারে, আজকে প্রমাণ করে দিলে এখানে। এরা ভাবেছিল যে কে যাক সারা হুলি টাঙ্গা মানে বিশাল ব্যাপার, এটা লোক করতে পারবে। আমারও কিন্তু টুকু ডর ছিল, কি জানো এত বড় টান ছাড়া ধরিও নাই। কিন্তু আজকে প্রমাণ করে দিল যে আমরা কুর্মীরা কোন অবস্থায় আছি। সেই জন্য বলছি ভারতবর্ষের স্বাধীনতার পর কুর্মীরাকে কেউ স্বাধীনতা দিতে পারে নাই। আজ আমরা রাস্তা টেকেছি কুর্মীদের কথায়, রাস্তা টেকেছি আমাদের দেশ টেকেছি কুর্মীদের কথায়। আর ওরা যেটা করে পার্টির চামচাগিরি আজ চলবে না। তো আমি বলতে 9 মার্চ 2024 বিকাল 4টার সময় পুরুলিয়ার হুহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানব শশাঙ্ক শেখর মাহাতো মহাশয় কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য উপদেষ্টা মানব অজিত প্রসাদ মহাশয়ের উপস্থিতিতে সভায় উপস্থিত সকলের সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সিদ্ধান্ত: পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কর্মী সমাজের উদ্যোগে নির্দল প্রার্থী দেওয়া হবে। কে লড়বে আর কে জিতবে? অজিত মাহাতো যাকে ভাববে কাঠ তো কাঠ, যে কোনো ঝাড়গ্রাম লোকসভা আসনে অন্যান্য সামাজিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। ঝাড়গ্রামে সারা কুর্মী জমে আছে, গোটা ঝাড়গ্রাম, বাদুয়ান, মানবাজার, বেড়াবাজার সব কুর্মী এলাকা গোটাটাই। আর ওইটা হচ্ছে ওইখানেও কিন্তু আদিবাসীরাকে ঠিক করে ওইখানে ওরাকে জিতাবো, কিন্তু টিএমসি আর বিজেপি আর অন্য কাউকে ভোট দিব না, ঠিক না? 2024-এ ওই 20 সেপ্টেম্বর ঘুরে খুন রেল টাকা অনির্দিষ্টকালের জন্য। সব জায়গায় হতে পারে, সব জায়গায় হতে পারে। প্রথা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আদিবাসী কুড়ি সমাজ আরো জোরদার আন্দোলন গড়ে তুলবে। প্রথা বন্ধ হবে না, আমরাই দিব না বিটি বেটা, সবাই সমাজ করছো না, সবাই হাত ধরে দেবার বাবা বাবা একদম বন্ধ। আচ্ছা যুব সমাজ আসলে বেচারা যুব সমাজ যারা আছো এবং যে বিটি ছেলের বিয়ে নাই তারা রেডি থাকো, আগামী দিনে আমরা ব্যবস্থা করবো, কোনো কোন টাকার দরকার নেই। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতনতা গড়ে তুলতে হবে। আমরা বলেছি কোন কুসংস্কার কুপ্রথা রাখা যাবে না। মদ মুক্ত সমাজ গড়তে হবে, এটা ঘোষণা করবো, আজ না ঘোষণা করবো তো এটা বেশি দিন করবো না। বলেছি ভাটি তাড়ো আর মাতাল মারো। 8, 9 আজকে 10, তো 2 দিন ধরে যারা আগের লেখা এসেছিল অনেক কষ্ট করেছে, তো সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে। তো ফাইনালি খিচুড়ি খাওয়া হয়ে গেল। এদিকে আলি যে গাড়ি ভিড় মাথা খারাপ, দেখছি পুরো গাড়ি মানে ভরে গেছে, গাড়ি কয়েক হাজার গাড়ি হোক বাস। এটাই একটা জিনিস ভালো লাগলো, জল বোতল থেকে শুরু করে কলা এমনি দোকানের মানে যেটা বিকার দোকানদারদের রেট কোনো ব্ল্যাক রেট নাই, মানে পুরো ফিক্স অ্যামাউন্ট। ব্ল্যাক রেটের যদি কোনো কেউ খবর পায় সেটাকে মানে সঙ্গে সঙ্গে হাঁটান দিবে। এটা কে দান করলো কোথার কে কি সবাইকে রেখেছিল, তাহলে পূর্ণি আন্দোলন সবাইকে নিয়ে হবে না। জঙ্গলমহল দর্পণের পুরো লাইভ চলছে, তাই নেটের যে সমস্যা ওয়াইফাই ঢোকান দিয়েছে। হাতে আরেকটু কিতনা দিন দুঃখের দিন। তো আজকের মতন হুলুলির টানে শেষ, আমি এখন চললি ঘর যাবো। মেলা দেখবো আমরা, কোথায় মেলা কোথায় আসছে বছর আবার হবে। জয় গরাম। প্রায় 1.5
ঘন্টা হয়ে গেল বসে আছি তাই মানে বাস আর ফুরাচ্ছে না, এত বাস। তো কে কে কমেন্ট করে জানা হুলহুলি আসিছিলে, কে কে আসো না, কে কে ঘরে ঘুমাচ্ছিলে, কে কে লাইভ দেখতেছিলে কমেন্ট করে জানাও। আর ভিডিওটাকে ঝাড়ি শেয়ার করো। তো আমাদের বাসের এখন 2-4 জন আসে না, তো আমাদের বাসটা অনেকক্ষণে পালান দিত, 1-1.5 ঘন্টা হয়ে গেল। ব্লগটা এটাই চেঞ্জ করছি। আমাদের অজিত দাদাই বলে ভাই ভুল ভুলে টাড়েতে মহাসভা ডাকে